এখন দেখেন এইখানে পাই বাই 7 আছে, এখানে 5 পাই বাই 14, 8 পাই বাই 7, 9 পাই বাই 14। এদের মধ্যে যেগুলা আমাদের ইভেন থাকবে, যেগুলার ডিনোমিনেটরে ইভেন থাকবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। ডিনোমিনেটর মানে ইভেন 14 নিয়ে কাজ করবে। হ্যাঁ, এখানে শুধু আমরা 14 গুলো নিয়ে কাজ করব। 7ও কাজ করব। বলতেছি ডিনোমিনেটর এক ধরনের কাজ করতে হবে যখন ইভেন থাকবে, আর যদি আনইভেন থাকে মানে অড থাকে তখন আমরা আরেকভাবে কাজ করব। সেটা হলো এই যে যে নাম্বারটা থাকবে 14, এটাকে ফার্স্টে কি করব, 2 দিয়ে ডিভাইড করব। কত হয়? 7। ঠিক আছে, 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 7 হয়। এখন এই যে উপরের নাম্বারটা 5 পাই, পাই দরকার নেই। 7 থেকে 5 কি বড় না ছোট? 7 থেকে পাই 5 5 5 হলো ছোট। ছোট স্যার। হ্যাঁ, তাহলে এখন এটা কিভাবে বের করা যায়? 7 মাইনাস 2 লিখলে আমি 5 পাবো, ঠিক না? 7 থেকে যদি 2 মাইনাস করি তাহলে তো আমি 5 পাই। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে জাস্ট এই যে 7 আর 2 লিখলাম না, এটাকে আমরা এখানে লিখব 7 পাই মাইনাস 2 পাই বাই 14। ঠিক আছে, এখন এটা লেখাতে সুবিধাটা কি হয়েছে? হ্যাঁ বলেন। একটা বোঝা গেল যে একটা ডিনোমিনেটর 2 আর একটা ডিনোমিনেটর 7। এটাকে আমরা একটু ছোট ক্যালকুলেশন করব, একটু পরে আসতেছি। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসলে কি আসবে আমি একটু লিখি আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এটাকে একটু ভাঙায় ফেলব। 7 পাই বাই 14 মাইনাস 2 পাই বাই 14। দেখছেন কেমন আসলো? তারপরে এটাকে যদি আরেকটু শর্ট করি, এই 7 আর 14 চলে যাবে, তাহলে থাকবে কি পাই বাই 2 মাইনাস পাই বাই 7। এরকম একটা জিনিস আসে না? দেখছেন আপনারা যে বড় বৈশা বৈশা ক্যালকুলেশন করতেন এটা এইভাবে শর্টকাটে করা যায়। এখন আপনার কিছু চিন্তাই করা দরকার নেই। থিংকিংটা ধরতে পারছেন? জাস্ট কি করব, ডিনোমিনেটর যেটা থাকবে ওটাকে যদি ইভেন থাকে 2 দিয়ে ডিভাইড করবেন, করার পর উপরের নাম্বারটা যেটা থাকবে ওইটা কিভাবে আনা যায় জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। 7 থেকে 2 মাইনাস করে এখানে 5 আসে। সো এটা তো আমরা বুঝতে পারছি মনে হয়। হ্যাঁ, তাহলে 8 পাই বাই 7। এখন যদি আচ্ছা 9 পাই বাই 14 টা আগে করে নিই। সো 14 কে আবার কি করব, 2 দিয়ে ডিভাইড করব, হবে 7। এখন 9 আসতে হইলে 7 এর সাথে কত অ্যাড করলে 9 হবে? 2 অ্যাড করলে 2। সো এখন আমরা এটাকে লিখব sin, এই মাঝখানে কিন্তু sin স্কয়ার, এই পার্টটা আবার ক্যালকুলেশন আছে, এটা এখন করি নেই। তাহলে আমরা নিচে লিখব 14, উপরে লিখব কি 7 পাই প্লাস 2 পাই, এভাবে লিখব। তারপর এটাকে যদি আরো শর্টকাট করি তাহলে 7 পাই বাই 14 প্লাস 2 পাই বাই 14, দেন এখান থেকে আসবে পাই বাই 2 প্লাস পাই বাই 7। বুঝতে পারছেন এটা? ইয়েস স্যার। সো এটা গেল কি মানে যখন ইভেন থাকবে। সো যদি ইভেন না থাকে, অড নাম্বার থাকে, আরেকটা জিনিস দেখতে হবে। আরেকটা জিনিস আমি এটা বলতে ভুলে গেছি, সরি। সেটা হলো এই যে উপরে যে নাম্বারটা থাকবে 5, এইটা আমরা তো 14 কে 2 দিয়ে ডিভাইড করে কত পেয়েছি? 7। আচ্ছা 5 কি 7 এর অর্ধেকের বেশি না কম? 7 এর 5 অর্ধেক, অর্ধেকের কম। অনেক কম। ও ঠিক না? বেশি বেশি ও স্যার, অর্ধেকের চেয়ে 7 বেশি, এর হ্যাঁ অর্ধেকের অর্ধেক, হ্যাঁ বেশি। অর্ধেকের বেশি, হ্যাঁ 7 এর অর্ধেকের বেশি। 3.5। সো যেগুলা দেখবো ওই উপরের ভ্যালুটা, এই এটাকে এই যে নাম্বারটা আমি পাবো ডিভাইড করার পর, ওইটার চেয়ে যদি ওইটাকে আবার ডিভাইড করার পর যে নাম্বারটা পাবো ওই উপরের নাম্বারটা যদি কম বেশি হয় তখন আমরা ক্যালকুলেশন করবো, নাহলে ধরবো না। যেমন আমি এটা বুঝাই, এটা আসলে এত কঠিন কথা না। যেমন এখানে পাই বাই 7 আছে, সো এই যে 7 এটাকে তো 2 দিয়ে ডিভাইড করলে আমি কিছু পাবো না, মানে 3.5 আসবে, ঠিক না? উপরে যে নাম্বারটা আছে পাই এর সাথে এখানে আসলে 1 আছে, 1 কি 3.5 এর চেয়ে অনেক ছোট। সো যদি অনেক বেশি ছোট থাকে তখন আমার ওইটাকে ক্যালকুলেশন করার দরকার নেই, এটা এমনি রেখে দিই। এবার মনে হয় বুঝতে পারছেন আপনারা আমার কথাটা? আরেকবার বলবো, যখন দেখবো এই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করার পর যেটা আসে এই যে 3.5 আসলো, সেটা এখানে পাই এর সাথে যে নাম্বারটা আছে ওইটার চেয়ে
অনেক ছোট হয়, মানে ওইটার চেয়ে যদি বড় হয়ে যায় তখন আমরা আর ক্যালকুলেশন করব না। ঠিক আছে, সোজা কথা এটা উপরের নাম্বারটা অনেক ছোট আসলেই আর করার দরকার নেই, এটা রেখে দিব। তাহলে এখন দেখেন তো এখানে 8π/7 এটাকে ক্যালকুলেশন করার দরকার আছে? দেখেন তো একটু, 7 কে যদি ডিভাইড করেন 3.5 তো অনেক বড়। অনেক বড়, তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে। সো এটাকে ক্যালকুলেশন কিভাবে করব? ইভেনের ক্ষেত্রে সোজা 7 এর সাথে 1 অ্যাড করলেই কত হয়ে যায় উপরে? 8 হয়ে যায়। তাহলে এটাকে লিখব 7π প্লাস 7π। আচ্ছা আমি তো একটু এই কাজটা এখানে আমরা লিখব sin, নিচে হবে 7, উপর হবে π প্লাস 7π। তো এটাকে ক্যালকুলেশন করলে আবার কি পাবো? sin π/7 প্লাস π, এরকম একটা ফরম্যাট আসে। সবাই কি ধরতে পারছেন ব্যাপারটা কি করছি? যখন অড থাকবে তখন হলো ডিরেক্ট জাস্ট ওই 7 দিয়ে ক্যালকুলেশন করে দিব, ওইটা 7 এর চেয়ে কত বড় বা ছোট এটা দেখলেই হবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, তাহলে এখন sin স্কয়ার π/7 যেভাবে ছিল ওইভাবেই থাকবে, ওইটা আর ক্যালকুলেশন করার দরকার নেই। এরপরে দেখেন তো এখানে কত আছে? sin π/2 মাইনাস π/7, তার মানে কি sin 90 ডিগ্রি মাইনাস সামথিং, sin 90 মাইনাস থিটা যদি থাকে ওটাকে আমরা কি করি? আপনার কি আছে হ্যাঁ হ্যাঁ স্যার। sin 90 আচ্ছা আপনারা স্যার মনে cos তুলতেছেন theta না? স্যার আপনারা কি cos theta, তুলতেছেন cos পুরো ম্যাথটা? এইজন্য মনে হয় হ্যাঁ স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, আপনারা এই পর্যন্ত তুলেন, আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি। এই কারণে রেসপন্স করি। Sorry. স্যার অ্যানসার কি 2 আছে? করাইতে দে, এখন ক্যান্সার বের করছে না। এটা আপনি শিওর না অ্যানসার কত আসবে? মানে Two তো স্যার কোশ্চেন দেখা বলে দিতে কথা। পারেন না যেটা অ্যানসার কত? হ্যাঁ তো 2 তো আসবেই স্যার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার question থিটা দেখে। দুইবার হবে না স্যার? হ্যাঁ, এগুলোর কোশ্চেন দেখে বলে দেওয়া যায় অ্যানসার কত। আমি পরে বলতেছি, আপনার অঙ্ক করারও দরকার নেই, ঠিক আছে? অবজেক্টিভ। ওয়ালাইকুম আসসালাম। বেশি হিজিবিজি করা লেগে হয়েছে। এবার লেখা ঠিক আছে? বুঝতে পারতেছেন? আচ্ছা এখানে আমি কিন্তু এই লাইনটা এখানে লিখতে হবে। আমি আসলে এখানে একটা এই যে লাল, এই যে এই লাইনটা এখানে হবে, আমি এখানে খেয়াল করিনি, মিস হয়ে গেছে। এটা 8 পয়েন্ট কত স্যার? 3, 8.3। তুলতে পারছেন সবাই বাকিরা? স্যার হ্যাঁ স্যার। একটু বাকি, শেষ করুন। এখানে আবার একটা স্কয়ার মিস আছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে পুরো পার্টটা ইজি। sin 90 ডিগ্রি মাইনাস, এখানে তো কত? ও সরি, এখানে π/2 π/2 ছিল তো, হ্যাঁ π/2। তাহলে sin 90 মাইনাস থিটা মানে কি? cos থিটা। তাহলে এই ভ্যালুটা এখানে বসে যাবে। cos হ্যাঁ। তারপরে এখানে sin, এটা আবার একটু অন্যরকম ভাবে লেখা হয়েছে, এটা আসলে কি sin π প্লাস স্যার π/7, 2π/2। ঠিক না? হ্যাঁ স্যার। এটা এই রেড কালারটা sin π প্লাস π/7 মানে কি? sin থাকলে তো আর Yes, চেঞ্জ হয় না, sir. sin স্কয়ার π/7। আমাদের কোনো ক্যালকুলেশনও দরকার নেই। ক্যালকুলেশন কেন দরকার নেই? কারণ sin এর সাথে এখানে পাই থাকলে পাই, মানে sin এর কোনো চেঞ্জ হয় না। আর এখানে যে অ্যাঙ্গেলটা বসবে এটা চোখ বন্ধ করে বসাই দিবেন,
কোনো কিছু ক্যালকুলেশন করার দরকার পড়ে না। তাহলে এখানে হবে sin স্কয়ার পাই বাই 7 প্লাস এখানে আছে sin পাই বাই 2, তার মানে cos হয়ে যাবে। আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আমি বসাই। তাহলে এটা অ্যান্সার কত? sin স্কয়ার পাই বাই 7 আর cos স্কয়ার পাই বাই 7, এখান থেকে আসবে 1। এটা sin স্কয়ার পাই বাই 7 cos স্কয়ার পাই বাই 7, এখান থেকে আসবে 1 1 2। স্যার এখানে কোনো টার্ম যদি মাইনাসে আসতো, মানে স্যার বলতে- সাইনের ভ্যালু যদি ওই কোয়াড্র্যান্টে যদি তাও মাইনাসে প্লাসই আসবে, আসতো, কারণ স্কয়ার করলে হ্যাঁ আপনি ওই যে প্লাসই স্কোয়ার করা তো, এই হ্যাঁ জন্য স্যার ওইটাই। এই জন্য আমার কঠিন করে চিন্তাই করার দরকার নেই। ঠিক আছে, অঙ্কটা এমনি মানে ঝামেলা। আচ্ছা, এখানে দেখেন অ্যান্সার অলওয়েজ 2 আসবে। কেমনে বুঝছি? এখানে একটা দুইটা তিনটা চারটা যতগুলো টার্ম থাকবে 2 দিয়ে ডিভাইড করে দিবেন, অ্যান্সার পেয়ে যাবেন। যদি 10টা টার্ম থাকে এরকম, আপনি যদি দেখা বুঝেন sin cos টাইপের থাকে, তাহলে এটার অ্যান্সার অলওয়েজ 2 আসবে। মানে যদি থাকে 10টা টার্ম তাহলে 5, যদি 16টা টার্ম থাকে তাহলে আসবে অ্যান্সার 8, যদি 100টা টার্ম থাকে অ্যান্সার আসবে 50। কিন্তু স্যার বুঝবে কেমনে যে মানে কস ভেঙে যায় কসই আসবে আমার লাস্টে? এখানে সাইন গুলো যতগুলো থাকবে, যদি দেখেন সবগুলোতেই প্লাস সাইন ওয়ালা আছে তাহলে শিওর থাকেন। যদি সবগুলোতে প্লাস থাকে, এখানে একটা কথা আছে, সবগুলো যদি প্লাসই থাকে তাহলে অবভিয়াসলি আপনার কি আসবে? স্যার কজ আসবে, কজ আসবে। আর একটা মানে অল্টারনেট। হ্যাঁ, তখন ওই মানে যতগুলো cos টার্ম আসবে একটা থাকবে, sin স্কয়ার আসবে, হ্যাঁ মানে একটা cos আসবে cos স্কয়ার আসবে একটা sin স্কয়ার আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যতগুলো টার্ম থাকবে ওটাকে 2 দিয়ে ডিভাইড করলে আপনি অ্যান্সার পাবেন। কিন্তু এটার অ্যান্সার 0 আসতে পারে, কখন আসবে সেটাও দেখা দিতেছি। ঠিক আছে, যদি ওইরকম যদি থাকে tan আর sec, ঠিক আছে, tan sec-এও প্লাস আসতে পারে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। যেমন এই ম্যাথটা যদি এরকম না থাকে এরকম থাকতো, দেখি আপনারা করেন sec স্কয়ার পাই বাই 7 দেন মাইনাস tan স্কয়ার 5 পাই বাই 14। আমি জানি না এটা অ্যান্সার কত আসবে, আমার মাথায় আসলে তাই করতেছে। দেন sec স্কয়ার 8 পাই বাই 7 মাইনাস tan স্কয়ার 9 পাই বাই 14। স্যার ট্যান তো স্যার কট হয়ে যাবে না? হুম, স্যার ট্যান তো কট ও, হয়ে আচ্ছা। যাবে যদি কমপ্লিমেন্টারি হয়। এখানে ট্যানটা, ও আচ্ছা, তাহলে আমি এটা চেঞ্জ করে দিই, এটা কোসেক দিয়ে দিই। ঠিক হ্যাঁ আছে, স্যার, এটাকেও কোসেক হ্যাঁ। দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন কত আসে। জাস্ট কোসেক দিয়ে দিছি, আর কিছু না। কিন্তু স্যার ওই যে এখানেও তো আবার স্যার যেহেতু স্কোয়ার আছে তো স্যার হয়ে যাবে না, সবগুলো টার্ম পজিটিভ হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ট্যান এর সামনে তো মাইনাস, এই যে এটা তো মাইনাস। আচ্ছা আমি বলি, হ্যাঁ হ্যাঁ স্যার, কোসেক স্কয়ার জিরো থিটা, আসবে না হ্যাঁ 0 আসছে না নাকি? না, হ্যাঁ। 0 আসে না তো, 2। নাকি জিরো না, না। আসে স্যার? আমি করি নাই, আমি স্যার বলতেছি স্যার। না 0 আসবে এটা কি না, জিরো? এটার অ্যান্সার 2 আসবে। আর ট্যানটাকে যদি আমি এভাবে লিখি 5 বাই 2 প্লাস কত লিখ, স্যার মাইনাস মাইনাস, সরি মাইনাস হবে, মাইনাস 5 বাই 7। হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলতেছি। শোনা যায়। দেন এখানে হবে কোসেক 5 প্লাস 7 পাই বাই 7, আর এখানে হবে tan 14, এটা হলো কতজন আসছিল? 2 পাই প্লাস 7 পাই। আচ্ছা, ফার্স্টে 7 পাই তারপরে 2 পাই, সরি 7 পাই প্লাস 2 পাই। স্যার 2 আছে। এটার অ্যান্সারও 2 আসবে। কেন আসতেছে সেটা একটু দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা। এখানে পাই বাই 7, দেন এটা হবে ট্যানটা কট হয়ে যাবে, আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা এখানে বসায় দিবেন, স্কয়ার করে দিবেন। ও স্যার মানে মাইনাসটা স্কোয়ারের আন্ডারে নাই? না না না, না, ওইটা স্কয়ারের কখন? আগে। স্কয়ারের আগে, এই জন্য। আর এটা কি হবে? এটা কোসেক হবে, কোসেক স্কয়ার। কোসে কি হবে স্যার? এটা কত? পাই বাই 7 না? হ্যাঁ,
5 cosec প্লাস 7 হ্যাঁ 5 আর এখানেও tan স্কয়ার, এটাও মাইনাস tan স্কয়ার, এটা কত আসবে? ও সরি, এটা tan আসবে না তো, এটা না cot এটা কট এটা আসবে। আসবে cot, cot স্কয়ার 5/7, ঠিক আছে? তাহলে cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা এটা মিলে একটা 1 আসতেছে, আর এটা মিলে আরেকটা 1 আসবে, জি স্যার। ঠিক আছে? তবে কখন জিরো আসতো? যদি আমার এই জায়গাটা একটা মাইনাস থাকতো আর পুরাটা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম, তখন আমার এখানে এটার জন্য আসতো একটা 1, এটার জন্য একটা 1 আসতো। সো যদি মাইনাস দেখেন তখন আর কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যায় না, তখন একটু বিপদে পড়তে পারে, এটাই ঝামেলা, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা লাইন করে তখন দেখতে হবে যে কিরকম ফরম্যাট আসে, তখন আবার ডিরেক্টলি অ্যান্সার বসিয়ে দিলে ঝামেলা করে যাবে। স্যার হ্যাঁ স্যার, স্যার তার মানে কি স্যার, মানে আমাদের মানে যদি স্যার উপরে ম্যাথটা স্যার sin স্কয়ার মাইনাস cos স্কয়ার প্লাস sin স্কয়ার মাইনাস cos স্কয়ার থাকতো, তাহলে কি এটা true হতো? উপরে ম্যাথটা হ্যাঁ উপরের ম্যাথটা জিরো আসতো কখন? হ্যাঁ যেটা বলতেছেন যে এখানে যদি এইটার সামনে এই যে sin স্কয়ার 8π/7 এটার সামনে একটা মাইনাস থাকতো, ঠিক আছে? আর এটার সামনে একটা মাইনাস, এই পরপর দুইটা টার্মের সামনে মাইনাস থাকতো, তাহলে এখানে একটা -1 আসতো এই পুরাটা টার্মের জন্য, এই পার্টটা, তখন আবার জিরো আসতো অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা কথা বলছিলাম কি যে মানে ধরেন এখানে তো প্লাস sin স্কয়ার আছে মাইনাস cos স্কয়ার আছে, তারপর আবার প্লাস sin স্কয়ার আবার মাইনাস cos স্কয়ার, তাহলে কি আমার 2 আসবে? না, তাহলে আবার 2 আসতো না, তাহলে আবার 2 আসতো না, তাহলে অন্য অ্যান্সার আসতো। আচ্ছা মানে এটা কি আলবি কথা বলতেছে? কথা বুঝতেছি না। আচ্ছা আপনার এখানে মানে ইকো হইতেছে নাকি? বাথরুমে বসে কথা বলতেছে। আর কি যে বলবো স্যার, বাসায় স্যার মিস্ত্রি আইসা স্যার ওয়াইফাই অফ করে দিছে স্যার, আহারে। কেমনটা লাগে? ফ্রিজে কাজ করবে ওয়াইফাই অফ করে। আচ্ছা আমরা ফ্রিজের একটু পাশে একটা wifi কঠিন ম্যাথ দেখি, cos স্কয়ার 5/24, আমি এটা একবার বুঝাবো, আশা করি বুঝতে পারবেন। cos স্কয়ার 19π/24, এটা মনে হয় না আপনাদের বইয়ে আছে। cos স্কয়ার 31π/24 প্লাস cos স্কয়ার 37π/24। সো মানে মজার ব্যাপার, এটা মনে হয় অ্যান্সার 2 আসবে, সবগুলা প্লাস তো, চারটা টার্ম আছে। এখন এটাকে কি বলছিলাম যে cos স্কয়ার π/24 এটাকে আমরা ধরবো না, কেন ধরবো না? এটাকে π/24 ই রাখ। হ্যাঁ কারণ এই যে এটা 24 এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 12, এই 1 12 এর চেয়ে অনেক ছোট, তো এটাকে ধরারই দরকার নেই, বাদ। হ্যাঁ এখন 19/24 এইটাকে নিয়ে কাজ করতে হবে। সো আমরা কি করব বলছিলাম, ইভেন থাকলে 2 দিয়ে আগে ডিভাইড করব 24 কে, আসবে 12। এখন 12 এর সাথে কত অ্যাড করলে 19 হয়? 7 অ্যাড করলে 7 19 হয়। এই যে 12 আর 7 পাইলাম, এটা আমরা উপরে লিখে দিব, 12 পাই বা প্লাস 7 পাই বাই 24, ও ঠিক আছে? আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, দেন পরের যে পার্টটা এটা নিয়ে আবার একই আমাদের রকম। কাছে একই রকম, 24 কে আবার 24 কে 2 দিয়ে ডিভাইড করেন, আসবে কত? 12, ঠিক আছে? আচ্ছা এখন হলো 12 ঝামেলা, এখন কিন্তু ঝামেলা আছে না? এখন কি আপনি বেশি অ্যাড করবেন? এখন কি করবেন? আর এখন না স্যার মাইনাস করব নাকি? না না, আপনি 31 আনতে হবে, 12 এর সাথে 19 অ্যাড করতে হবে, কিন্তু দেখেন এটা হ্যাঁ। অনেক বড় হয়ে যায়, এটা কিন্তু এই যে যে ভাগফলটা আসছে বা ডিভাইড করার পর যে রেজাল্টটা পাইছেন ওইটার চেয়ে ডাবলের, মানে ওইটার চেয়ে আরো 12 বেশি, 12 কি বলে 19 বেশি। তো এরকম যদি থাকে তখন আপনাদের কি করতে হবে খেয়াল করতে হবে, এই 24 কে তো 2 দিয়ে ডিভাইড করলাম, 12 পাইলাম, এই 12 এর মাল্টিপ্লিকেটিভ ফর্মগুলো বের করতে হবে। 12 এর মাল্টিপ্লিকেশন কত? 12 24 36 48। এখন এগুলার মধ্যে কোনটা সবচেয়ে নিয়ারেস্ট 31 এর সেটা আপনি ফাইন্ড আউট করেন। 36 অথবা 24, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমার হয়ে যাবে, যেটা নিয়ে কাজ করেন আপনি 24 এ চুজ করতে কিন্তু পারবেন, স্যার 36 আমরা হ্যাঁ ঠিক আছে? 24 নিয়ে কাজ করলে ভালো হয়, তাইলে হ্যাঁ প্লাস 7 পাই পাবো। ইয়েস, তাহলে 24 পাই প্লাস 7 পাই ডিভাইডেড বাই 24 হয়ে গেছে, প্লাস cos, স্যার আরেকটা টার্ম হ্যাঁ
না কিছু না। এবার হলো 24 আবার। সো এখন আছে উপরে 37। সো এখন 24 কে কি করব? আবার 2 দিয়ে ডিভাইড করেন, 12 পাইলাম। এবার 12 এর মাল্টিপ্লিকেশন গুলো বের করি। 12 24 36। 36 প্লাস 5 হ্যাঁ, 36 এবার হবে 5 প্লাস 36 প্লাস 5, সরি 36 পাই প্লাস 5, তাহলে আমি 37 পাই পেয়ে যাব। ওকে, সো এখন মনে হয় আমাদের জন্য সহজ পুরোটাই। তাহলে এখন এটাকে লেখা যায় 12 পাই প্লাস 7 পাই, এটাকে ভাঙলে 12 পাই বাই 24, দেন আসবে 7 পাই বাই 24, তারপরে এখানে আসবে cos 24 বাই 24। আপনারা যদি আরেকটু ভালো, আপনারা তো মোটামুটি এগুলো পারবেন, ক্যালকুলেশনটা চাইলে আপনারা আরো ছোট করতে পারেন, আমি এখানে বোঝানোর জন্য আর কি দেখাইতেছি। আর এখানে 36 পাই বাই 24 প্লাস পাই বাই 24। আর প্রথমটা cos স্কয়ার পাই বাই 7 কেন? cos স্কয়ার, ও সরি 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 আমি ভুলে পাই বাই 7, 5/24 হবে। পাই বাই 24 স্যার। আচ্ছা, দেন cos স্কয়ার পাই বাই 24 প্লাস, এখন কি 12 আর 24 কাটাকাটি গেলে শুধু পাই বাই 2 থাকবে। তাহলে সাইন স্কয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, সো এটা যদি বুঝে যান Right. তাহলে আর আমি আচ্ছা না তাও করে দেই। cos স্কয়ার পাই বাই 2 আর এখানে 7 পাই বাই 24 হবে। ওকে, দেন এই পার্টটা 24 24 কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকবে? cos পাই থাকবে, শুধু পাই। আর এখানে 1 আছে পাই। 7 পাই বাই 24। লাস্ট একটা বাকি, এই যে এটা 36 আছে 24 আছে, তাহলে 12 দিয়ে গেলে 3, এখানে হবে 2, তাহলে এখানে আসতেছে cos 3 পাই বাই 2 প্লাস 24। এখন তো ঘাপলা হয়ে গেছে, লাস্টেরটা তো পাই বাই 2 আসে নাই, তাহলে কত হবে? ওইটাও তো স্যার 3 পাই বাই 2 আর পাই বাই 2 যাই হোক সাইন হয়ে যাবে। হ্যাঁ, অড অড থাকলে তখন আমাদের cosটা সাইনই হয়ে যাবে। তাহলে এই cos পাই বাই 2 আছে, এটা হয়ে যাবে সাইন, সাইন হবে। আর এখানে যে অ্যাঙ্গেলটা 7 পাই বাই 24 এটা 7 বসাবো, পাই বাই 24 এটা তাহলে sin স্কয়ার পাই বাই স্কয়ার বসাই দিব। এখানে cos পাই আছে, এটা হবে cosই থাকবে, আর এখানে যে অ্যাঙ্গেলটা 7 পাই বাই 24 এটা বসাই দিব, এটা বসাই দিই। আর স্কয়ারের জন্য স্কয়ার বসাই দিব, শেষ। এখানে হবে cos 3 তারপর পাই বাই একটা 2, সাইন হয়। এটা হয়ে যাবে sin সাইন স্কয়ার পাই বাই 24 বসাই দিব। তাহলে দেখি তো মিলে কিনা, cos স্কয়ার পাই বাই 24 এর জন্য একটা sin স্কয়ার পাই বাই 2, এই তো হয়ে গেছে, শেষ। 2 এটার অ্যানসার হবে 2। আচ্ছা, এখানে ডিনোমিনেটরে 17, উপরে আছে 14, তাহলে 17 থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে কিন্তু আমি 14টা পেয়ে যাই, শেষ। তাহলে নিচে লিখবো 17, উপরে লিখবো 17 মাইনাস 3 পাই, দুইটাতেই পাই লিখে দেব, শেষ। দেন মাইনাস sec স্কয়ার, এখানে হলো 17 আছে, তাহলে 17 উপরে আছে 39, তাহলে এখন কি করব? 17 এর মাল্টিপ্লিকেটিভটা 17 34 51, তাহলে 34 হলো সবচেয়ে নিয়ারেস্ট, তাহলে 34 এর সাথে যদি আমি 5 অ্যাড করি তাহলে 39 পাবো। সো 34 পাই প্লাস 5 পাই। ওকে, দেন এখানে আছে cot 34 কে 2 দিয়ে ডিভাইড করলে 17, তারপর এখানে 41 বের করার জন্য তাহলে 17 এর মাল্টিপ্লিকেটিভ বের করলেই 34 আসে, তাহলে 34 পাই এর সাথে 7 পাই অ্যাড করে দিব, আর লাস্ট আছে 23 পাই বাই 34, তাহলে 34 কে আবার 17 দিয়ে ডিভাইড করলে 17, 23 কোনটার কাছাকাছি? 17 এর কাছাকাছি, 17 প্লাস 5 6, 17 প্লাস 6 17 প্লাস 6 এটা থেকে করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন এখানে আসবে sec
17 পাই আর 17 পাই চলে যাবে। মাইনাস হ্যাঁ স্যার সেক 3 পাই আসবে স্যার 3 পাই না হ্যাঁ 3 পাই হ্যাঁ বাই হ্যাঁ মাইনাস এখানে আসবে 34 আর 17, তাহলে 2 2 পাই পাই বাই 2 আসবে। 34 বাই 2 পাই 17 না, তাহলে 2 পাই প্লাস স্যার হ্যাঁ, হ্যাঁ। 2 পাই আসে তো সরি পাই বাই 2, ও সরি 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 মাথা হ্যাং হয়ে আছে আমার নিজের গতকাল হয়। ঘুমায়নি ঠিক মতো। প্লাস বাজে অবস্থা। sec এত, তারপরে এখানে আছে cot, তাহলে এখানে 34 চলে যাবে, পাই। তাহলে থাকবে cot 7 পাই বাই 34। ওকে, আর এখানে মাইনাস cot এখানে 17 বাই 34, তার মানে পাই বাই 2 পাই বাই আর 6 পাই বাই 34। ওকে, এরপরে কত আসে? এখান থেকে কত পেয়েছেন? sec মানে স্যার বাকি সবগুলো মিলছে, কিন্তু লাস্টেরটা স্যার cot 11 পাই বাই 34। ও আচ্ছা, আপনি 34 থেকে 11 মাইনাস করছেন, ওইভাবে করছেন? হ্যাঁ 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 আচ্ছা স্যার। ওইভাবে যাই, কারণ আমি চাইতেছি না এটারে টেনে আনতে, টেনে আনলে একটা ঝামেলা করবো শুধু শুধু। এটা তাহলে 17 পাই বাই 16 আসছে, তাহলে একটা কাজ করি, 34 থেকে 11 স্যার- মাইনাস করলে ওই 23 আসে, এটা করি নাকি? স্যার এভাবে করা যেত স্যার, মানে পাই মাইনাস 11 পাই বাই 34 তো করা যায়। কি পাই মাইনাস ওই একই? মানে স্যার হ্যাঁ পাই মাইনাস, হ্যাঁ 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 মানে ওইটাকে আমি ভেঙে করতেছি। ও আচ্ছা। তাহলে এই পার্টটা এতক্ষণ যেটা, পরে এটা বুঝতে এই পার্টটা যেটা আসবে এখান থেকে আসবে হলো পাই cot মাইনাস 34 cot 34, এখান থেকে পাই মাইনাস 11 পাই বাই পাই 34। মাইনাস 30 আচ্ছা হোল স্কয়ার। এইটার দিকে বারবার জায়গা, তাহলে এখানে কটটা কটই থাকবে, তাহলে 11 পাই বাই 34 এটা আসবে। এখন হলো ঝামেলা, এখন এখানে sec স্কয়ার আসছে কিন্তু tan ওয়ালা কোনো টার্ম আসে নাই। ও না, ওটা tan এর সাথে তো ভালোই হইতেছে। ও আমি বোকামি করছি। আচ্ছা সমস্যা নেই, স্যার tan tan না আনলেই স্যার ভালো হতো। স্যার cot কে তো 10 বানানো যাবে এখন। হ্যাঁ এই হ্যাঁ। কটকে tan এ কনভার্ট করে ফেলি আমরা, তাইলে হয়ে যাবে। স্যার 3 পাই বাই 17 হবে স্যার, আপনি 14 লিখছেন। 3 পাই বাই কোনটা? 17 ও আচ্ছা সরি প্রথমটা হ্যাঁ হ্যাঁ প্রথম 3 পাই বাই 17, তারপরে এখানে sec স্কয়ার 5 পাই বাই 17। সো এখন আমার কাজ করতে হবে এই দুইটা নিয়ে, ঠিক আছে? ইনভার্স করে উল্টাই দিব উল্টায় কত আসে ওইভাবে করবেন? স্যার নাইলে স্যার আর কেমনে আচ্ছা কত আসে তাহলে আপনাদের? তাহলে কি মিলে? মিলে না? স্যার আমি করছি তো স্যার, মানে এটাকে লিখছি স্যার cot পাই বাই 2 প্লাস 5 পাই বাই 7, মানে আচ্ছা আমি দেখাই, 34 এটাকে ডিভাইড করবেন আবার ওই যে 2 দিয়ে 17, ঠিক আছে? তাহলে 17 থেকে 7 পাইতে হবে, তাহলে কত হবে? 17 থেকে যদি 10 মাইনাস করেন তাহলে 10 আপনি কত পাবেন? 7 পাবেন না? 7 তাহলে এখানে হ্যাঁ। এটাকে আমরা, হ্যাঁ বলেন। না না স্যার হ্যাঁ বললাম আচ্ছা 34, তাহলে আমি লিখবো 17 মাইনাস 10, মানে 17 পাই মাইনাস 10 পাই। এই অঙ্কটাই খালি হলো লাস্টে একবার এক্সট্রা করা লাগে, এটাই প্যারা এই অঙ্কটা, আর কোনো সমস্যা নেই। আচ্ছা এইটাকেও একটু চেঞ্জ করতে হবে না, এটাকে টেনে নিতে হবে। তাহলে 34, তাহলে এখানে 17 যদি আনতে পারি, 11 আছে তো 34 17 পাই মাইনাস 6 পাই, মাইনাস 6 পাই 11 17 পাই মাইনাস 6 পাই, ঠিক আছে? এটা নিয়ে আসলাম। তাহলে এটা এই দুটো লিখলাম না, এখানে কটটা চেঞ্জ হয়ে এই যে cot 17 পাই বাই 34 মাইনাস 10 পাই বাই 34 হোল স্কয়ার প্লাস cot 17 পাই বাই 34 মাইনাস 6 পাই বাই 34, মনে হয় হয়ে গেছে আমাদের। সো এখানে 17 আর 34 হবে পাই বাই 2, তাহলে আসবে tan স্কয়ার, এখানে 10 আর 34 কি হবে? 5 বাই 17, তাহলে এখানে আসবে 5 বাই 17, এই অ্যাঙ্গেলটা বসাই দিব। এই পার্টটা বুঝছেন নাকি আমি করে দিব আবার? না বুঝছি স্যার বুঝছি। আচ্ছা তাহলে এখান থেকে tan স্কয়ার, এখানে cot এটা 17 আর 34 থাকবে পাই বাই 2, তাহলে cotটা চেঞ্জ হয়ে tan হয়ে যাবে, 10 হয়ে যাবে
আর এখানে পাই বাই 6 পাই আর 34 তাহলে 2 3 ওইটাই থাক 70 আচ্ছা কাটাকাটি করা 3 পাই বাই 70 3 পাই বাই 70 হ্যাঁ এই তো মিলে গেছে হয়ে গেছে sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 7 তাহলে এটার সাথে এই মাইনাস sec স্কয়ার 5 পাই এর সাথে এটা যাবে আর এটার সাথে এটা যাবে এটার आंसर 0 0 না হুম, এটা sec স্কয়ার জি স্যার 0 0 ও এখানে তো মাইনাস ছিল সরি আমি প্লাস বানিয়েছি এখানে মাইনাস ছিল আচ্ছা তাহলে এটা আর এটা 1 আসে তারপর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটা কমন নিয়ে এভাবে লিখতে হবে 5 পাই বাই 17 মাইনাস tan স্কয়ার 5 পাই বাই আছে পাইও দেই 5 পাই বাই 17 সো এখান থেকে আবার আমরা 1 পাবো তাহলে 1 1 0 আছে ও